টুমান্টু নাম রাখিছে দাদি নানিরা, বুঝে না তো ওইসব নাম গুনায় কবিরা। ঠিক না ঠিক? এটা কি সওয়াবের? এটা যে গুনাহ এটা জানেনি, এটা জানে না, জানে না তো ওইসব নাম গুনায় কবিরা। বুঝাইলে ও বুঝে না, ডাকে আদরে, বুঝবে মজা আদরের যাইলে কবরে। ঠিক না ঠিক? বুঝবে মজা আদরের যাইলে কবরে। ওরে গান বাজনা শিখতে দিবে, শিখবে ভাষা বিজাতির, দাদি বুড়ির বলি সদা নাহি দরকার আরবির। আরবি পড়তে দেখলে বুড়ি মুখ বেঁকিয়ে হাসে, আমার দাদু কবু নাহি বুড়ির সাথে মিশে। আমল নামা সওয়াল জবাব হইবে আরবি, সেই কারণে আরবিকে ভালোবাসি। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم أوصيكم بأداء حقوق المولود. عن أبي رافع رضي الله تعالى عنه أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسين علي بن حين ولدته فاطمة في الصلاة. رواه الترمذي. জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু রাফি তিনি বলেন, আমি দেখতে পেয়েছি আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তান ভূমিষ্ঠ করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ভূমিষ্ঠ করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জগতের মধ্যে আসলো গো, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর সাথে সাথে তার কানের কাছে গিয়ে আজান দিতেছে। কির কাছে আজান দেয়? কানের কাছে। যে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখতে পেলাম যে নবীজি খবরটা শোনা মাত্রই তিনি দৌড়িয়ে গেলেন, আর যাইয়েই তিনি হাসানের কানের কাছে ডান কান এবং বাম কানে তিনি আজান দিতেছে। আল্লাহু আকবার। এখন এই একটা দাবি হলো আজান দেওয়া। কি দেওয়া? তাহলে আমরা পাইলাম হাদিস শরীফ থেকে যে সন্তান যখন দুনিয়াতে আসবে, সে হোক না আপনার সন্তান, আপনার নাতি নাকি বা আপনার হুমতি, এরপরে তো আর কি বাসে থাকার কথা না। হুমতি পর্যন্ত খুব কম, আর খুন্তি পর্যন্ত তো নাই নাকি, আর কি কয়। তো এখন সন্তান দুনিয়াতে আসলে কি দিতে হয়? আজান দিতে হয়। এখন আজান দেওয়াটা কি সুন্নত না নফল না মুস্তাহাব? কোনটা? আল্লাহ আজান দেওয়া কি? আর আমি আর শুধু সুন্নত নয়, আজান দেওয়া ওয়াজিব। আজান দেওয়াটা কি? এটা সন্তানের হক। এখন আমাদের দেশে তো আজান হচ্ছে না, আজান দেয়নি, কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার, দুনিয়াতে আসার যখন সময় হয়, ডেট হয়, ঠিক ওই সময় এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করায়। কোথায়? হাসপাতালে, তাই না? হাসপাতালে ভর্তি করায়। ডাক্তারের কাছে গেলে হিয়ার চেকআপ টেকআপ কইরা কইতেছে কারবার শেষ। বলে কি হয়েছে? বলে এটা তো কল্লা বিয়ে হয়ে রয়েছে, আজ সোজো হয়ে রয়েছে, ঠ্যাং উল্টি রয়েছে। কথা কয় না? লেজ বিয়ে হয়ে রয়েছে, এরকম কয় না? তো কি করতে হইব? কয় যে এটা স্বাভাবিকভাবে প্রসব হবে না, কারণ স্বাভাবিকভাবে প্রসব করতে গেলে সন্তান মারা যাব, নাহলে মা মরব। কয় কি না? তখন কি করতে হইব? কয় এখন এটা সিজার করতে হইব। কথা কয় না? কি করতে হইব? ডাক্তাররা বলে কি না সিজার ছাড়া কোনো উপায়? হ্যাঁ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই, কয়েক মাস আগেই এটার ভিটামিন কিছু ক্যাপসুল খাওয়াইয়া সন্তানরা ফুলে হালায়। আমাদের দেশে কোরবানি যখন আসে, কোরবানির 1 মাস 2 মাস আগে থেকে গরু ছাগলের কি খাবায়? কথা কয় না? গরু ছাগলের কি খাবায়? ওষুধ খাবায়। মোড়া তাজা হওয়ার জন্য কি খাবায়? আর ডাক্তাররা চিন্তা করে দেখলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 2-3 মাস 3-4 মাস আগে থেকে মহিলাকে কিছু ভিটামিন ক্যাপসুল মোড়া তাজা হওয়ার জন্য দিয়া এটা স্বাস্থ্য কি ফুলে হেলাইছে। এরপরে কইতেছে কল্লা বিয়ে হয়ে রয়েছে, লেজ উল্টি রয়েছে, ঠ্যাং আরেকটির দিকে চলে গেছে, কল্লা নিচের দিকে গেছে। কি এটা এখন কি স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হবে না? এটাকে কি করতে হবে? সিজার করতে হবে। এরপরে ডাক্তাররা মনে করেন সিজার কইরা বাস সেখান থেকে ঘরে নিয়ে চলে এসে আজানের কোনো দরকার, আজান দেয়নি, আজান হচ্ছে নি। কারণ তাহলে একটা হক নষ্ট হইল। কয়টা? ও মিয়া, আজ থেকে 30-40 বছর 50 বছর আগে বুড়িয়ারা কইতে হারবেন এক ফ্যামিলিতে সন্তান হয়েছে 10টা 12টা 15টা হয় নি, কমপক্ষে 8 থেকে 10টা তো কমন।
আর মোড়ো হয়ে গেছে, তাজা হয়ে গেছে। আমি কই যত মোড়া হোক আর তাজা হোক আর বিয়ে হোক আর যাই হোক, কারণ সন্তান দেওয়ার মালিক কে? যে আল্লাহ সন্তান মায়ের গর্ভে দিছে, সে আল্লাহই ব্যবস্থা করবে সন্তান কিভাবে দুনিয়াতে। কথা কয় না? আপনার তো নিয়ত খারাপ। সন্তান দুনিয়াতে আসার গর্ভে যখন আইছে তখন পরিবারে বলছে, স্ত্রী বলছে, বউ বলছে, কি বলছে যে সন্তান তো দুনিয়াতে আইছে, প্রতি মাসে টাকা 500 করে এখন রান লাগবো, কিনলাই যেটা সিজার করার লাগবো। কথা কয় না? প্রতি মাসে 1000 টাকা করে কি রাখতে হবে, প্রতি মাসে 2000 টাকা করে জমা করতে হবে, কারণ সন্তান দুনিয়াতে আসার সময় হইলে এটারে সিজার করে বার করার লাগবো। তাহলে আপনি নিয়ত করছেন কি? সিজারের নিয়ত করছেন কি? আল্লাহর নবী বলেন, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো নিয়ত করে কোনো বিষয়ে, সেটা ভালো হোক আর মন্দ হোক, আমি আল্লাহ ওই নিয়তের উপরে তার কাজটাকে সম্পাদন করে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার নিয়ত ছিল সন্তান দুনিয়াতে আসবে, এখন 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা করে জমা করবেন। আপনি নিয়ত করছেন সিজার করার জন্য, সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, আমার আল্লাহ কয় সিজার করা নিয়ত করছি, সিজার না করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইব না। নিয়ত খারাপ। নিয়তটা কি? তারপরে নিয়ত করছেন, নিয়তার নাম কি? বরকত। আপনি যদি নিয়ত করতেন এটা যে সন্তান দেওয়ার মালিক কে? আমার বাপ চাচা, জেঠা, দাদা, তাদের মুখ থেকে শুনছি যে সন্তান 1টা না, 2টা না, 5টা, 10টা, 15টা পর্যন্ত কি 20টাও সন্তান জগতে এক এক ফ্যামিলিতে আইছে। কই তখন তো সিজারের সিস্টেমও ছিল না। এই কথা তারা কোনোদিন কি স্বপ্ন দেখে না যে পেট কেটে বাচ্চা বাহির করবে। কথা কয় না? তাহলে বন্ধুরা আমার বলতেছিলাম, সন্তান দুনিয়াতে আসার পরে 1 নম্বরের দাবি হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার কানের কাছে আজান দেওয়া। আল্লাহু আকবার। এখন আজান দেয় না, আজান দেয়নি। আজান না দেওয়ার পরে এই সন্তান দুনিয়াতে আসার পরে যখন শতানি বানরামি ইত্রামি শুরু করে, তখন হুজুরের কাছে দৌড় দেয়, হুজুর একটু দোয়া করেন। কি করেন? দোয়া করেন, এটা যেন ভালো হয়। তো ভালো হওয়ার লক্ষণ আসেনি। আপনার ভালো হইতো, তার কানে যখন ইসলামের সুর, আল্লাহ তার রাসূলের ধ্বনি যখন কানে যাইতো, তখন ইবলিস তার থেকে কি সরে যেত। আপনি তো সেই কাজটা কি করেন নাই। তাহলে কয়টা গেল? 1 নম্বরের কাজ হলো আজান দেওয়া। অনেকে আপনারা আজান দেন নাই। কিয়ামতের ময়দানে সন্তানের হক ছিল আপনি তার কানের মধ্যে আজান দেওয়া, এটা যেহেতু দেন নাই, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সন্তান সেদিন দাঁড়িয়ে যাবে। জোর বলি নাউজুবিল্লাহ। কারণ এই 1 নম্বর হক। কয় নম্বর? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গোলামু মুরতাহানুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিআ ওয়া ইউসাম্মা ওয়া ইউলহাকু রাসুহু, রাওয়াহু আহমদ। আল্লাহর নবী বলেন, সন্তান যখন দুনিয়াতে আসে গো, সন্তান দুনিয়াতে আসলে তার 7ম দিন, 7ম দিনে আল্লাহর নবী বলেন তাকে আকিকা করে দিতে হবে। আকিকার কথা আল্লাহর নবী বলছেন, এটা হলো ওয়াজিব। পৃথিবীর সকল মা এবং বাবার উপরে আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন সন্তানের আকিকা দেওয়া। আল্লাহু আকবার। তাহলে আমরা 2 নম্বরে পাইলাম তার আকিকা। কি পাইলাম? আকিকা দেওয়া। এখন আকিকা কিন্তু কেউ কেউ দিচ্ছে। একটা সময় ছিল আকিকাটা বেশি একটা দেওয়া হয় নাই। আকিকাটা কিন্তু আগের জীবনে কি বেশিরভাগ থাকি গেছে। হ্যাঁ, আপনার শতকরা যতটুকু জানি শতকরা অর্ধেক মানে থাকি গেছে। আর বর্তমানে আইসা এটা আকিকাটা দেওয়াটা এটা মডার্ন হয়েছে। মডার্ন বুঝেননি? মডার্ন, এটা মডার্ন হয়েছে। ছাগল গিয়ে কিনছে, গরু গিয়ে কিনছে, অথবা খাসি কিনছে, অথবা মেহমান মানে 20-50 জন, 30 জন, 40 জন দাওয়াত দিয়া ভালো একটা অনুষ্ঠান কইরা এরপরে সবাই থেকে মোটামুটি 500-1000 টাকা করে আবার হাদিয়া লইছে। কথা কয় না? এটা কি আকিকার কথা নাকি? আপনি আকিকা দিবেন, মানুষ দাওয়াত দিবেন, দিয়ে আপনি মেহমানদারি করবেন, তার জন্য দোয়ার আয়োজন করবেন। হ্যাঁ, দোয়া। এখন দোয়ার আয়োজন করতে গিয়ে আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন, অনেক সময় দেখা যায় যে আকিকা করবে, অনুষ্ঠান করে আকিকার কার্ড যখন আপনি একজনের কাছে দিলেন, আপনার একজন পরিচিত একজন মেহমানের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার বন্ধুবান্ধবের কাছে যখন দিলেন,
তখন সে চিন্তা করলো যে এই কাঠটা লইয়া আমি যদি তার বাড়িতে খাইতে যাই কমপক্ষে 1000 টাকা দেওয়া লাগবো। কথা ঠিক না ঠিক? অনেকে টাকা দেওয়ার কারণে দিতে হবে এটা চিন্তা করে কয় না এখানে যাওয়া, কথা কয় না, অনেকে যাইতে পারে না। আর যার টাকা আছে সে চিন্তা করে দিলাম 500 1000 সমস্যা কি, যাই। আপনি আকিকা করলেন, আকিকা দেওয়াটা কি সুন্নত না নফল না মুস্তাহাব? এটা হচ্ছে ওয়াজিব। আকিকা দেওয়া কি? আকিকা দেওয়া। তাহলে আমরা পাইলাম 2 নম্বর বিষয় হলো আল্লাহর নবী বলছেন সন্তান যখন জগতের মধ্যে আসবে তখন তার 7ম দিনে আকিকা করে দিতে হবে। কারণ আকিকাটা হচ্ছে কেন, এটা হলো বন্দুকি জিনিস দিয়ে যেমনিভাবে মানুষ উপকার পায় না, আকিকা না দেওয়া পর্যন্ত সন্তান বন্দুকির মতো সে দায়বদ্ধ হইয়া যায়। নাউজুবিল্লাহ বলি। এই জন্য পিতা মাতার উপরে হক এবং দাবি হলো তার সন্তানের আকিকা দেওয়া। তাইলে কয় নম্বর পাইলাম? আকিকা যারা দেন নাই দিতে হবে, এটা সন্তানের হক। কার হক? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের আদালতে সন্তান পিতা এবং মাতার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে যাবে যা আমার হক ছিল, জন্মের 7ম দিনে আমার পিতা মাতা আমার আকিকা দিবে কিন্তু তারা দেয় নাই, আমি এর বিচার চাই। কার আদালতে? আল্লাহ পাকের আদালতে সেদিন বিচার চাইবে। ও বন্ধুরা আমার, অতএব যাদের সন্তান আছে আকিকা যারা দেন নাই এখন এটা পূর্ণ করে দিবেন। আল্লাহ কবুল করক, সকলে বলি আমিন। এরপরে 3 নম্বর দাবি হলো وقال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة هلكي رأسه وتصدقي بزينات شعره فدة رواه الترمذي। আল্লাহর নবী বলেন সন্তান দুনিয়াতে আসার পরে মানে মা বাবার উপরে দাবি হলো আকিকা করবে। সন্তান যদি ছেলে হয় তাহলে হলো 2টা ছাগল। কয়টা? আর যদি কন্যা হয় তাহলে একটা। ছেলের জন্য হলো 2টা, কন্যা সন্তান হলে একটা। এখানে খাসি দিতে হবে, গরু দিতে হবে, ছাগল দেওয়া যাবে না। বিষয়টা এমনটি নয়। ছাগল সেটা খাসি হোক অথবা ছাগি হোক, ছেলের জন্য হলো 2টা, মেয়ের জন্য হলো একটা। আপনি গরু চাইলে দিতে পারবেন। আমাদের দেশে কোরবানি যখন আসে তখন আবার আকিকার জোয়ার উঠে। কথা কয় না? সে কোরবানি দিতেছি এর সাথে কি করি আকিকাটাও কি সারাই দেই। তবে গরু দিতে গেলে যেহেতু গরুর এখন তো অন্তত কমপক্ষে 20-25-30 হাজার টাকার নিচে তো কোরবানি কি বাঘেও পাওয়া মুশকিল। কমপক্ষে 20,000 টাকা নাকি 30,000 টাকা। তাহলে আপনি গরু দিতে গেলে একটা হলে কি, ছেলের জন্য হলে 1 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ হলে কি যথেষ্ট। কিন্তু যদি ছাগল দিতে যান তাহলে কমপক্ষে ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য। তাহলে আমরা 3 নম্বরে পাইলাম যা আকিকা দিতে হবে ছেলের জন্য 2টা এবং মেয়ের জন্য একটা। এরপরে 4 নম্বরের বিষয় আল্লাহর নবী বলেন সন্তান দুনিয়াতে আসার পরে তার সুন্দর নাম রাখা এটা হলো ওয়াজিব। আল্লাহু আকবার বলি। সুন্দর নাম রাখা। এখন আমাদের দেশে নাম যখন রাখা হয় 7ম দিনে নাম রাখতে হবে। নাম রাখার জন্য আলেমদেরকে ডাকা হয়। দেখা যায় নিজেরা নাম চয়েস করে অথবা আলেমদেরকে বলল, আলেমরা সুন্দর মতো একটা বেছে নাম রেখে দেয়। কিন্তু 2 মাস 4 মাস 6 মাস 10 মাস 1 বছর পরে যখন মক্তবে আসে তখন জিজ্ঞেস করে তোর নাম কি? কয় বল্টু। কথা কয় না? তোমার নাম কি? কয় নান্টু। মা গো তোর নাম কি? বাম্পার আলী। বাবা রে নাম। কথা কয় না? নান্টু বল্টু সল্টু এটি আসে না? ওই যে হাজিগঞ্জ দেখলাম বিশাল একটা ব্যানার টাকাইছে আজগর আলী টগর। মা গো টগর নাম। হ্যাঁ কত সুন্দর নাম, আজগর আলী। আজগর আলী টগর। টগর কিতা? মক্কর আলী সেন্টু। সেন্টু কিতা? হ্যাঁ মোহাম্মদ আলী বল্টু। বল্টু কিতা? এটি তো কি সালের মধ্যে 8 বল্টু। এই হলো আমাদের নাম। মেয়েদের নাম ইতি মানে শেষ, স্মৃতি মনে রাখার মতো, হাতা, এঙ্গা, ডেঙ্গা, লতা। কথা কয় না? সুন্দর নাম রাখে। আলেমদের দিয়ে কি নাম রাখে ঠিক মতোই, পরে 2 দিন পরে 4 দিন পরে জানা, এরপর আর নাম টোকায় কি পাওয়া যায় না। ধোয়াবাগা এক বাচ্চার নাম রাখলাম আমি, কি একটা সুন্দর নামে তার রাখলাম। এরপরে বছর 3 পরে একদিন রাস্তায় হাঁটতেছে, আমি জিজ্ঞাইলাম তুমি কে? আমার নাম অনেক। আমি কে অনেক মানে অনেক? বাবার নাম কি? বাবার নাম হোসেন আহমদ।
তো আমি কি তোমার নাম তো অনেক রাখি রে, তোমার নাম না তো আমি রাখছিলাম, কি নাম রাখছি? তো ফুরা নাম কইলো, তাই অনেক রাখছে কে? কয় আমার দাদি। কে রাখছে? তো জিগাইলাম আর আসেনি একাত গা, কয় ছোট্টকার নাম হয়েছে বেশি, বড়গার নাম অনেক, ছোটকার নাম কি? এরই নাম হইল, কথা কয় না। এরপরে আরবি নাম, আরবি নাম রাখতে হইলেও নাম কিন্তু বুঝে শুনে রাখতে হবে, বুঝে শুনে কি অর্থবহ নাম রাখতে হবে। কোরআন শরীফের শব্দ হইলে হবে না। কোরআন শরীফের মধ্যে লেখা আছে জাহান্নাম, আপনি কি জাহান্নাম রাখবেন? হ্যাঁ, জাহান্নাম রাখবেন? নাম রাখবেন কি? জান্নাত, সুন্দর নাম না, বেহেশত। কিন্তু দোজখ রাখবেন? আরবি হলে হবে, হবে না। জামাল, জামাল আছে না? মিয়া আছে না? তরিক মিয়া নাম আছে না? এখন জামাল শব্দটা হলো আরবি শব্দ, তরিক আরবি শব্দ। এখন নাম রাখলে হবে না। জামাল শব্দ অর্থ হলো উট। জামাল মানে কি? কথা কই না, উট। এখন একজন নাম রাখছে জামাল। মিয়া মানে, মিয়া শব্দ অর্থ হলো 100। আরবিতে মিয়ার অর্থ কি? 100। তাহলে জামাল মিয়া 100 উট না, হেতে তো রায়ন হেতার নাম যারা রাখছে, যেই মৌলবীদের রাখছেন সেই মৌলবীও কি অর্থ বুঝে না। আপনি, আপনার বাবা, আপনার মা যখন নাম রাখার জন্য যেই মৌলবীরে ডাকছেন, এই মৌলবীও কি আরবি। জামালটা কি শব্দ? আরবি শব্দ। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুই জামালকে কবুল কর, রাখি দিছে। কিন্তু জামাল শব্দের অর্থ যে উট, এটা কি হে বুঝিনি, কারণ এই মৌলবী উর্দু লেখাপড়া করে নাই, এই শব্দের অর্থ সে কি জানে না। এটার জন্য দায়ী কোনো আপনি নিজে না। তরিক মিয়া, তরিক অর্থ কি? রাস্তা, কথা কয় না। তরিক আর তরিকু, তরিক অর্থ রাস্তা, মিয়া মানে 100, তরিক মিয়া তরি 100 রাস্তা, কথা কয় না। এখন আরবি হইলেও হইতো না, অর্থবহ হইতো হইব। জান্টু মান্টু কি এগুলা মানে নাম কি? কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার আদালতে, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে কি মানে দাঁড়াই যাবে যে আমার মা বাবা আমার নাম রাখছে কি জান্টু মান্টু। আমাদের দেশে বেশিরভাগ দাদি নানিরা এডি করে, কয় নাকি? দাদি নানিরা শখ করে মানে চাইছে একটা, মুখের মধ্যে একটা আসছে, একটা কি রাখি দিছে। এই কাজগুলো কি আমরা আরবিকে কি ভালোবাসি। তো আমাদের যে নামগুলো, এই নামগুলো জান্টু মান্টু ইতি স্মৃতি লতা হাতা নাট বল্টু অগর মগর টগর জগর, এই সমস্ত কোনো নাম রাখা চলবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচার দিবে কে? সন্তান। কে দিবে? সেদিন কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে। এরপরে বন্ধুরা আমার, আল্লাহর নবী ৪র্থ নম্বরে বলেন সুন্দর নাম রাখতে হবে, নামটা যেন অর্থবহ হয়। এরপরে তিনি বললেন এবার তাকে সুশিক্ষা দিতে হবে। ৫ নম্বরের বিষয় হলো সুশিক্ষা এবং তার জন্য দোয়ার আয়োজন করা। আল্লাহর নবী বলেছেন এই কাজগুলো যদি দুনিয়ার কোনো মানুষ, কোনো পিতা এবং মাতা সন্তানের ৭ম দিনে যদি এই কাজগুলো ৫টা দাবি যদি না রাখে, ৫টা দাবি যদি পূর্ণ না করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে সন্তান তার বিরুদ্ধে দাবি দাঁড়িয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর আদালতে সন্তান আমাদের বিরুদ্ধে দাঁড়াক, এটা কি আমরা চাই? তাহলে বন্ধুরা আমার, ১ নম্বরের সন্তান যখন জগতের মধ্যে আসবে, ৭ম দিনে তার মাথাটা মুন্ডন করে দিতে হবে, মাথার চুলগুলো ফেলে দিতে হবে এবং চুলের সমপরিমাণ ওজন রূপ্য অথবা টাকা সৎকা করে দিতে হবে। এখন কি আমরা সৎকা করি? এই আর একটা দাবি, সৎকা আমরা কি করি না। ৭ম দিনে চুল হালায়, ৬ দিন বা ৭ দিনের সময় কি চুল ফেলে দেয়। কিন্তু নবীজি বলছেন চুলটা ফেলে দেওয়ার সাথে সাথে চুলের ওজনে তৎকালীন সময়ের উপরের কথা বলা হচ্ছে। আর আমাদের সময় ৫ টাকার কয়েল একটা 1 পাল্লায়, চুলগুলো 1 পাল্লায়, কি সমান হইব না? বেশি হতো কথা না। চুল আর কদ্দুর ওজন, তা আপনি ৫, ১০ টাকা ১৫ টাকা আন্দাজে দেওয়া যাবে না। চুলের ওজনে, চুলের ওজনে কয়েল অথবা টাকা কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। কারণ শরীয়তের হুকুমটা আন্দাজি করা যাবে। আপনি যদি মনে করেন চুলের ওজনে আর কয় টাকা হইব, 10 টাকা হইব, এমনি 30 টাকা দিয়ে দেই, কথা বুঝেন নাই? না, শরীয়ত বলছে এই জায়গার মধ্যে আপনি ওজন করবেন, ওজন করে যা হবে তাই দিবেন। সৎকা গা মুছে অন্য সময় কম বেশি দেন, সেটা হলো ভিন্ন কথা।